আচ্ছা, আমরা আবার শুরু করি। আচ্ছা, দেখেন, a 42-year-old ওমেন রেজিস্টার্ড ডার্মাটোলজি ক্লিনিক, তার হচ্ছে 3 মাসের হিস্ট্রি অফ ইচি পার্পল কালার্ড বাম্পস অন হার রিস্ট and ankles. হোয়াইট স্ট্রিক আছে ইনসাইড হার মাউথ, পার্টিকুলার ইন দ্য বাকাল মুকোসা। পেশেন্টের কোনো ট্রমার হিস্ট্রি নাই। হ্যাঁ, এক্সামিনেশন মানে রিস্ট, অ্যাঙ্কেল, লোয়ার ব্যাক। Some of the lesions have fine white streaks on his surfaces and consist. Additionally, কি আছে, there are white adhesive patterns. This look like or scattering at distance. Flexor surface involvement. কোন লেশন দেখি কি বলে? এটা হচ্ছে লাইকেন প্লানাস। হুম, লাইকেন প্লাসে কি হয়? ভায়োলেসিয়াস ফ্ল্যাট টপ তাই না? এখানেও ওই বেজাল যে ইনভলভমেন্ট হয়, ডার্মাটাইটিস হবে। ডার্মাটাইটিস হয় আলটিমেটলি সেখানে স্ট্রায়া হবে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল রাখি। আসলে ইনভলভমেন্ট এটা কিন্তু ইচ্ছে হবে। হ্যাঁ, এটা হচ্ছে লাইকেন প্লানাস। একটু দেখেন, প্লিজ ওয়েট। আচ্ছা, এখানে একটু দেখেন যে আমরা কি বললাম, লাইকেন প্লানাস, তাই না? লাইকেন প্লানাসটা মনে হয় আসেনি। এই যে লাইকেন প্লানাস, দেখেন যে occurs widely, periodic হচ্ছে র্যাশ, মিউকোসা, হেয়ার, এনএমএ, হেপাটাইটিস বি সি, ইন্টার হেপাটাইটিস, তারপরে অ্যালোপেশিয়া এরিয়াটা, মাইস্থিনিয়া গ্রাভিস, থাইমোমা, এই জিনিস। আচ্ছা, স্কিন বায়োপসি ফাইন্ডিংসটা ইম্পর্টেন্ট। এবং এখানে দেখা যাবে যে ডার্মো এপিডেরমাল জাংশনে শর্টউড অ্যাপিয়ারেন্স থাকে। এবং লাইকেন প্লানাসে কি থাকে? এটা বোথ সেক্সে হতে পারে, 60 ইয়ার্স এর মধ্যে হতে পারে। তার এখানে হচ্ছে ভায়োলেসিয়াস শাইনি ফ্ল্যাট টপ পলিগোনাল পেপুলস থাকে। হ্যাঁ, এবং এখানে উইক হার্ম স্ট্রাই থাকে, কোয়েবনার ফেনোমেনন পজিটিভ থাকে। তাহলে আমরা চিনবো কি করে, এটা ইম্পর্টেন্ট। ক্লাসিক্যাল ফাইন্ডিংসটা আমাদের মাথায় রাখতে। তারপরটা দেখেন যে এখানে কি বলছে, 3 দিনের একটা হিস্ট্রি, পেইনফুল রেড লেশনস অন হিজ হ্যান্ডস, forearms and legs. He reports that the lesions started as small red spores and have progressively enlarged and become blistered. Patient experiencing mild fever and general malaise. See any significant action.
এই যে মেনশন করে টার্গেট লাইক লেশন পাচ্ছি অন রেড সেন্টার সারাউন্ডেড বাই এ টেল রিং এন্ড এ রেড আউটার বর্ডার। লেশনটা কোথায় পাচ্ছে? পামে, তারপর ডরসাম অফ দ্য হ্যান্ড, শিনস। তারপর several of the lesions have formed blister in the center. There is mild erythema and edema. কোনো mucosa involvement নাই। তাহলে যেমন টার্গেট লেশন পাওয়া যাচ্ছে পাম এন্ড সোলে, এটাকে কি বলছিলাম আমি? এরাইথেমা মাল্টিফর্মি। তাহলে এটা হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন characterized by target lesion often triggered by infection। এটা হতে পারে হার্পিস সিমপ্লেক্স, এটা হতে পারে মেডিকেশন। তাহলে এরকম হার যে ধরেন একটা পেশেন্টের মাইকোপ্লাজমা দিয়ে এরকম ভাবে এরিথেমা মাল্টিফর্মিস, তাহলে মাইকোপ্লাজমা দিয়ে তো এরকম নিউমোনিয়া হয়, ঠিক আছে? তাহলে একটা পেশেন্ট এরকম ভাবে এরিথেমা মাল্টিফর্মির সাথে এরকম নিউমোনিয়ার ফিচারও চলে আসতে পারে, তাই না? তারপর টার্গেট লেশন উইথ এ রেড সেন্টার পেল রিং এন্ড রেড আউটার বর্ডার আর দ্য প্যাথোগ্নোমিক অফ দ্য এরিথেমা মাল্টিফর্মি। এখানে সাধারণত মিউকোসা ইনভলভমেন্টটা থাকে না। যদি থাকে, ধরেন এরিথেমা মাল্টিফর্মি টার্গেট লেশন থাকলো, কিন্তু সাথে যদি মিউকোসা ইনভলভমেন্টটা থাকে, এটাই হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম। ঠিক আছে, এর একটু ডিফারেন্স। আর যদি যে ধরেন যে 2 দিনের একটা হিস্ট্রি থাকে পেইনফুল রেড লাম্পস অন হার শিনস, she report that the lumps started as small tender spores have gradually become larger and more inflamed। হ্যাঁ, এক্সামিনেশন করে মাল্টিপল এরিথেমেটাস টেন্ডার নোডিউল পাচ্ছি শিরে, which are raised, firm and non-ulcerated। স্কিন আন্ডারলাইং দ্য নোডুলস ইজ ওয়ান টু টাচ, কোনো মিউকোসা ইনভলভমেন্ট নাই, এবং তার হিস্ট্রি আছে ক্রোনস ডিজিজ। এরকম ক্রোনস ডিজিজের হিস্ট্রি থাকতে পারে, সার্কোয়েডোসিসের হিস্ট্রি থাকতে পারে। ডায়াগনোসিস কি? মাল্টিপল এরিথেমেটাস টেন্ডার নোডুলস অন দ্য অ্যান্টেরিয়র শিন, কোনো আলসারেশন নাই। এটা হচ্ছে এরিথেমা নোডুসিস। এরিথেমা নোডুসিস এখানে কি হয়? ইনফ্লামেটরি কন্ডিশন হয় ক্যারেক্টারাইজড বাই টেন্ডার রেড রেইজড নোডুলস দ্যাট আর ইউজুয়ালি লোকেটেড অন দ্য শিনস, তাই না? এবং ইউজুয়ালি এখানে স্ট্রেপ্টোকক্কাল শর্ট শর্ট থাকতে পারে, তারপর অটোইমিউন ডিজিজুল অ্যাসোসিয়েশন থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই দুটো আমরা পড়লাম, এরিথেমা মাল্টিফর্মি, এরিথেমা নোডুসিস। এটা কি? এখানে এটা হচ্ছে এরিথেমা মাল্টিফর্মি, যেখানে কি বলে মাল্টিপল এরিথেমেটাস টার্গেটেড বুলস-আই লেশন, টার্গেটেড বুলস-আই। এবং স্টিভেন জনসন সিনড্রোমটা হচ্ছে এখানে সিভিয়ার ফর্ম অফ এরিথেমা মাল্টিফর্মি, যেখানে মিউকোসা ইনভলভমেন্ট থাকে। তাহলে একটা জিনিস মনে রাখবেন যে টার্গেট লেশন আছে বুলস-আই, টার্গেটেড, এটা হচ্ছে এরিথেমা মাল্টিফর্মি। এর সাথে যদি মিউকোসা ইনভলভমেন্ট থাকে তাহলে সেটা হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম। আর এরিথেমা নোডুসামে কি হয়? সেপ্টাল পেনিকুলাইটিস হয়, সাবকিউটেনিয়াস ফ্যাটি ইনফ্লামেশনকে বলে পেনিকুলাইটিস, তাই না? তাহলে এই যে দেখেন লেশন গুলা পেইনফুল ইন্ডিউরেটেড ভায়োলেসিয়াস নোডুল থাকে ইন দ্য শিন এন্ড লোয়ার ব্যাকস, সিস্টেমিক আপসেট, আর্থালজিয়া, ফিভার, এই জিনিসগুলা থাকে। স্পন্টেনিয়াস রেজুলেশন হয়ে যেতে পারে। আর এখানে বিশেষ করে প্রোভোকেটিং ফ্যাক্টর গুলা ভেরি ইম্পর্টেন্ট, যে এরিথেমা মাল্টিফর্মির ক্ষেত্রে প্রোভোকেটিং একটা ফ্যাক্টর হচ্ছে মাইকোপ্লাজমা, এটা দিয়ে আবার নিউমোনিয়াও হয়। ঠিক আছে, ইনফেকশন মনোনিউক্লিওসিস, হ্যাঁ, এটা দিয়ে আবার লিম্ফেডেনোপ্যাথিও হয়। তাহলে এভাবেও কিন্তু একটা বলতে পারি লিম্ফেডেনোপ্যাথি আছে, সাথে হচ্ছে এরকম টার্গেটেড, তখন কিন্তু ইনফেকশন মনোনিউক্লিওসিসের দিকে যেতে পারে। আচ্ছা, তারপরে ধরেন এই যে বিসিপিএস দিয়ে আমরা মনে রাখি ড্রাগ গুলা, বারবিচুরেট, তারপরে হচ্ছে কার্বামাজিপাইন, পিতে হচ্ছে পেনিসিলিন, এতে সালফোনামাইড। এগুলো হচ্ছে প্রোভোকিং ফ্যাক্টর ইন দা এরিথেমা মাল্টিফর্মি। সিস্টেমিক ডিজিজ কি কি আছে? সার্কোইডোসিস, সিস্টেমিক লুপাস, এরিথেমাটোসাস, এগুলো। আচ্ছা, আর একটা প্রোভোকেটিং ফ্যাক্টর ইন দা কি যেন বলে এরিথেমা নোডুসাম, এটা ইম্পর্টেন্ট। নোডুসামে এরকম ব্রুসেলা, মাইকোপ্লাজমা, হেপাটাইটিস বি, তারপরে সালফোনামাইড, সালফোর কোরাল কন্ট্রাসেপটিভ, হ্যাঁ, এরকম দিতে পারে।
তাহলে এই কথাগুলো একটু মিলাই পড়া, যে এই যে ওরাল কন্ট্রাসেপটিভ এটা দিয়ে কিন্তু সিভিএসটি হতে পারে, সেন্ট্রাল ভেনাস সেরেব্রাল ভেনাস সাইনাস, সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসিস এটা হতে পারে, সাথে যে স্কিন লেশনও করতে পারে, তাই না? তারপরে সার্কোইডোসিসটা ইম্পর্টেন্ট, এখানে এথিমানোডোসাম বা আইবিডি, হ্যাঁ, প্রেগনেন্সি, এগুলো হচ্ছে এথিমানোডোসামের সাথে রিলেটেড। একটা 35-year-old ওমেন, তিনি আসতেন হচ্ছে তার 2 মাসের রিকারেন্ট স্টপ ইচি হাইভস মানে আর্টিকেরিয়া, তার মানে এখানে হচ্ছে একটা ক্রনিক আর্টিকেরিয়া, হ্যাঁ। ডায়াগনোসিসটা হচ্ছে ক্রনিক আর্টিকেরিয়া, এবং কোনো সাইন অফ এনজিওডিমা নাই, কোনো আদার সিস্টেম ইনভলভমেন্ট নাই। তাহলে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়াল ইনভেস্টিগেশন কোনটা যদি ফাইন্ড আউট করতে যাই, এই যে ইয়ের ক্ষেত্রে, কি যেন বলে, ক্রনিক আর্টিকেরিয়ার ক্ষেত্রে ইনিশিয়ালি আমাদের অটোইমিউন স্ক্রিনিং করতে হবে, হ্যাঁ। স্কিন প্রিক টেস্টটা কখন করবো, যদি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, আর টাইপ 4 হলে স্কিন প্যাচ টেস্ট, হ্যাঁ। তাহলে দেখেন, এখানে আমরা অটোইমিউন স্ক্রিনিং করব, সেই কারণে এটা যদি ক্রনিক প্যাটিকেরিয়া হয় তাহলে অটোইমিউন স্ক্রিনিং করতে হবে, আর স্কিন প্রিক টেস্টটা করবো অ্যালার্জি মানে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটির ক্ষেত্রে। আর সেরাম আইজিই, হ্যাঁ, সেরাম আইজিই এটাও অ্যালার্জিক কজে হবে, কিন্তু যদি বলে সেরাম ট্রিপটেস লেভেল কখন করব, যদি মাস সেল অ্যাক্টিভেশন আমরা সাজেস্ট করি অ্যানাফাইলেক্সিস, তো মাস সেল অ্যাক্টিভেশন হচ্ছে, তখন আমরা সাধারণত ট্রিপটেসটা দেখি, হ্যাঁ? আচ্ছা। A 6-month-old infant is brought to the pediatric clinic by his mother due to red itchy patches on his cheeks, forehead, and extensor surfaces of the limbs. The mother reports that the lesion started as the red spots and have gradually become scaly and inflamed. The infant seems to be constantly scratching the areas which causes further irritation. তাই না? And she mentions that the baby's skin condition has been worse after giving a new baby lotion after a week ago. তাহলে এরকম ভাবে একটা বেবি লোশন দিয়ে তার একটা অ্যালার্জিক ম্যানিফেস্ট, তাই না? তো infant is born full term with no complication, has a family history of atopy, তারপর বেবি হচ্ছে ব্রেস্ট মিল্কে আসছে, এরকম এটা কিছু নাই। The mother reports that the baby's skin tends to be dry and there are occasional episodes of wheezing and coughing that gets worse during the older months. তাহলে এটা হচ্ছে অ্যাটোপিক এক্সিমা। তাহলে অ্যাটোপিক এক্সিমাতে সাধারণত এটা হচ্ছে একটা ক্রনিক inflammatory skin condition characterized by itchy, red, dry patches often seen on the face, external surfaces, and neck. Commonly associated with family history of atopy, তাই না? এবং সাধারণত triggered by skin barrier dysfunction leading to dryness, তারপরে itching. এটা হচ্ছে অ্যাটোপিক ডার্মাটাইটিস। এই যে দেখেন, হলো আর্টিকেরিয়া, যেখানে লোকালাইজড ডার্মাল ইডেমা হয়, সেকেন্ডারি টু টেম্পোরারি ইনক্রিজ ইন ক্যাপিলারি পারমিয়াবিলিটি, এরপর আর্টিকেরিয়া আসছে এনজিওডেমা হয়, লিপ, ফেস, থ্রোট, তারপরে হচ্ছে less than 6 weeks থাকলে সেটা করতে না, এবং কি কি থাকে, ইভানেসেন্ট হুইল থাকে, তাই না আর্টিকেরিয়ার। এই যে কজেস অফ আর্টিকেরিয়া ভেরি ইম্পর্টেন্ট, একুট আর্টিকেরিয়া, ক্রনিক আর্টিকেরিয়া, এবং ক্রনিক আর্টিকেরিয়া সাধারণত অটো ইমিউন ডিজিজ অ্যাসোসিয়েটেড থাকতে পারে, সেজন্য অবশ্যই আমাকে অটো ইমিউন স্ক্রিনিং করতে হবে। আর আর্টিকেরিয়াল ভাস্কুলাইটিস এর ক্ষেত্রে হেপাটাইটিস বি, এসএলই, ইডিওপ্যাথিক কিনা এটা জানতে হবে। এবং ইনভেস্টিগেশনে দেখেন এখানে যে ফুল ব্লাড কাউন্ট করবো, ইএসআর করবো, ইউরি ইলেকট্রোলাইট, টোটাল আইজিই, কমপ্লিমেন্ট লেভেল করতে পারি। তারপরে হেপাটাইটিস থাকলে হেপাটাইটিস স্ক্রিনিং যদি করি, এইচআইভি স্ক্রিনিং করি, ইনফেকশন স্ক্রিনিং করতে হবে। তারপর স্কিন বায়োপসি, চ্যালেঞ্জ টেস্ট করতে পারি ফিজিক্যাল আর্টিকেরিয়ার জন্য, হ্যাঁ। তাহলে মাসেল অ্যাক্টিভেশনের জন্য কি বলছিলাম, ট্রিপ টেস্ট করবো, হ্যাঁ, অ্যানাফাইলেক্সিস এর ক্ষেত্রে ট্রিপ টেস্ট।
তাহলে অ্যানাফাইল্যাক্সিস দেখার জন্য কি করব? ট্রিপ টেস্ট করবো। আর অ্যাটোপিক এক্সিমার ফিচার গুলো পড়তে হবে। হ্যাঁ, একুট এক্সিমাতে কি পাওয়া যায়, ক্রনিক এক্সিমাতে কি পাওয়া যায়, তারপরে অ্যাটোপিক এক্সিমা মোস্ট কমন ফর্ম অফ এক্সিমা। ঠিক আছে, অ্যাটোপিক এক্সিমা এক্সট্রিমলি স্ক্র্যাচিং অ্যাকাউন্ট ফর মেনি আদার অফ দ্য সায়েন্স। তারপর ওয়াইড স্প্রেড কিউটিনিয়াস ড্রাইনেস থাকে। ঠিক আছে, তাহলে ডায়াগনোসিস, ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া কিছু ফিল আপ করতে হবে, সেগুলো কি কি? আচ্ছা, এখানে তো কিছু ফিচার্স দেয়া আছে, এটা একটু জানবেন। তবে ক্লিনিক্যালি কিছু ফিচার্স হচ্ছে ছিল, ওই যে এটা মনে হয় এখানে আসেনি, যে অ্যাটোপিক এক্সিমার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া একটা বক্স আছে, ওটা একটু দেখতে। হ্যাঁ? ছবিটা দেখে নিতে পারেন। তাহলে অ্যাটোপি অবশ্যই একটা, আপনাকে একটা ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাটোপি সাধারণত থাকে আর কি। আচ্ছা, এটা একটু দেখেন। এটা 4 আমি যেতাম, বেশি সময় না নেই। Painful crusted lesion. Another reports that the lesion started as small blisters, burst and formed yellow honey-colored crust. যদি এরকম গোল্ডেন ক্রাশ থাকে, এটাকে কি বলে? ডায়াগনোসিস কি বলে? চাইল্ডের হচ্ছে মাইল্ড ফিভার আছে, কোনো ট্রমার হিস্ট্রি নাই, তাহলে এক্সামিনেশন করে মাল্টিপল ওয়েল ডিফাইন্ড এরিথেমাটাস লেশন, হানি কালার্ড ক্রাস্ট। ঠিক আছে, তাহলে এটাকে বলে ইমপেডিগো। তাহলে এটা একটা হাইলি কন্টাজিয়াস স্কিন ইনফেকশন কজড বাই স্টাফাইলোকোকাস অরিয়াস, সরি, স্টাফাইলোকোকাস অরিয়াস আর স্টাফাইলোকোকাস পায়োজেন্স। এটা একটু জানবেন। অ্যান্টিবায়োটিক দিতে হবে ট্রপিক। তারপরে সেন্ট্রাল আম্বলিকেশন যদি থাকে, এটাকে কি বলে? The lesion fresh color have small central dimple or amplification in the pillow. এটাকে কি বলে ডায়াগনোসিস? ফান্ডামেন্টাল আটা। তাহলে তার ভেরি গুড। 3 week history of small painless কি বললেন? মোলাস্কাম কন্টাজিয়াস ডায়াগনোসিস। হ্যাঁ, মোলাস্কাম। স্মল পেইনলেস, হ্যাঁ হ্যাঁ ওইটাই। His mother noticed that the lesion started a smooth dome shape, is a dome shaped amplification. এই জিনিসগুলো থাকলে এটা হচ্ছে আহ, কি বললো ওটাকে, মোলাস্কাম কন্টাজিয়াস। ঠিক আছে, এখানে কি থাকে? এখানে হচ্ছে ওই যে ভাইরাল স্কিন ইনফেকশন দ্যাট প্রেজেন্টস উইথ ফ্রেশ কালার ডোম শেপড প্যাপিউল থাকে। হ্যাঁ, মোলাস্কাম কন্টাজিয়াসম ভাইরাস, এটা কজ বাই মোলাস্কাম কন্টাজিয়াসম ভাইরাস, পক্স ভাইরাস ফ্যামিলির। কন্টাজিয়াস, ট্রান্সমিটেড থ্রু ডিরেক্ট স্কিন কন্ট্যাক্ট। তাহলে আমরা একটু বই দেখি। তাহলে দেখেন, এই যে এটা হচ্ছে ইমপেডিগো। ইমপেডিগোর ক্ষেত্রে কোন জিনিসটা মাথায় রাখতে হবে, আর তাহলে আমি ক্লু খুঁজে পাবো। সেটা হলো এখানে দুইটা মেইন প্রেজেন্টেশন আছে, এটা বুলাস ইমপেডিগো যেটা হচ্ছে স্টাফাইলোকক্কাল ডার্মোলাইটিক টক্সিন, এবং নন বুলাস ইমপেটিগো। ঠিক আছে, সেটা হতে পারে স্টাফিলোকোকাস অরিয়াস বা স্ট্রেপ্টোকক্কাইডিয়া। আর স্টাফিলোকোকাস স্পিসিস দ্য মোস্ট কমন এজেন্ট। আর এখানে কি পাওয়া যায় দেখেন, এখানে আসলে প্রত্যেকটা মানে কখনো কখনো দেখবেন যে ডেভিডসনের প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। ঠিক আছে, নন বুলাস ইমপেটিগোতে কি পাওয়া যায়, তারপরে এখানে ড্রাইড এক্সুডেট ফর্মিং গোল্ডেন ক্রাস্টিং, এইটা ইম্পর্টেন্ট।
তারপরে arises on an erythematous base. In Bullous disease, toxin clip ডেসমোগ্লিন 1, তাই না? আমরা পড়ছি না পেম্পিগাস ভালগারিসে ডেসমোগ্লিন 1, ডেসমোগ্লিন 3, এই জিনিসগুলা, এটা হচ্ছে এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা, ট্রিটমেন্টটা অত বেশি ইম্পর্টেন্ট না। আমরা যেটা পড়লাম, এটা দেখেন, এখানে হচ্ছে ডোম শেপড, মানে পক্স ভাইরাস ফ্যামিলি ইমনো কম্প্রোমাইজদের হয়, আম্বিলিকেটেড, স্কিন কালার, সেন্ট্রাল পাংটাম থাকবে। এটা হচ্ছে মোলাস্কাম কন্টাজিয়াসম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আবার এটা শেষ করে আমি হচ্ছে স্কিন ডিজিজ গুলা আবার একটু রিক্যাপ করব। আপনারা একটু থাকবেন, হ্যাঁ, শেষ পর্যন্ত। না থাকলে একসাথে অনেকগুলা স্কিন ডিজিজ তো মাথার মধ্যে একদম মাথার উপর দিয়ে যায়। দেখেন, 42-year-old woman presents to the clinic with a dark irregular mole on the past few months. আচ্ছা, স্কিনে প্রি ম্যালিগন্যান্ট কিছু কন্ডিশনের নাম বলতে পারবেন? স্কিন ডিজিজে কিছু প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। lichen planus, Bowen's তারপর বাউন্স ডিজিজ, disease. লিউকোপ্লাকিয়া হতে পারে না? আচ্ছা, the mole was initially small but has become larger with uneven borders with a dark brown to black color. The patient is concerned because the mole has also recently started to itch and slightly tender to the touch. She has a family history of melanoma. মানে এটা বোঝা যাচ্ছে যে এটা ডায়াগনোসিস হচ্ছে মেলানোমা। ঠিক আছে। The mole measures 1.8 centimeter in diameter, has irregular borders with a multicolored appearance. There are no sign of bleeding. এটা হতে পারে। এটা হচ্ছে মেলিগন্যান্ট, এটা হচ্ছে মেলানোমা। Malignant skin cancer arises from melanocyte, হ্যাঁ? That changing mole with irregular borders, এবং এখানে ABCD একটা রুল আছে। এটা হচ্ছে একটা অ্যাসিমেট্রি হয়, বর্ডার গুলা হচ্ছে ইরেগুলারিটি, কালার ভেরিয়েশন, ডায়ামিটারটা 6 মিলিমিটারের বেশি, ইভলভিং অন অর চেঞ্জিং ওভার টাইম। এখানে ফ্যামিলি হিস্ট্রি থাকতে পারে। তাহলে এটা হচ্ছে মেলানোমা। মেলানোমা কি কোনো ইয়ে আছে? সিনিয়া নিয়ে কথা বলছি, কিন্তু মেলানোমা মনে হয় নিয়ে আসা হয় নাই। আচ্ছা, তাহলে মেলানোমাতে আপনার হচ্ছে যে কিভাবে ডায়াগনোসিস করি এবং এর যে এবিসিডি রুল, এটা ইম্পর্টেন্ট। আর এটা তো আমরা জানি যে একটা প্রেগনেন্ট মাদারের ক্ষেত্রে তার 20 সপ্তাহের গেস্টেশন presents with a 6 history of severe itching over arms and shoulders. She denied her visible skin changes, the itching is significant discomfort. মানে হয়, তাহলে এরপর দেখেন 28 সপ্তাহে আছে, তাদেরকে বলে ইন্ট্রা কি যেন বলে, ইন্ট্রাহেপাটিক কোলেস্টিসিস, তাই না? ইন্ট্রাহেপাটিক কোলেস্টিসিস বলি শর্ট ছোট করে, যে প্রেগনেন্সিতে যে হরমোন থাকে স্টোস্টেরন প্লাস তো জেনেটিক্স ব্যাপার স্যাপার তো আছেই, এরা কি ব্লক করে, বাইল ট্রান্সপোর্ট কে ব্লক করলে কি হবে? আলটিমেটলি বাইল অ্যাসিড গুলা বেড়ে যাবে ব্লাডে, তাই না? বেড়ে যে ওই ইচিং করবে, এটাকে বলে ইন্ট্রাহেপাটিক কোলেস্টিসিস অফ প্রেগন্যান্সি। ঠিক আছে। এবং এখানে একটা বক্স আছে আপনাদের বইয়ে, এই বক্সটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে সিনারিও তুলে দিতে পারে।
and polymorphic eruption of pregnancy, তারপর একুট কোলেস্টেজ নরমাল ফাংশন টেস্ট, তারপরে পেমফিগাস গেস্টেশনিস হতে পারে, যে কোনো স্টেজে হতে পারে, ইউজ অফ সেকেন্ড ট্রাইমেস্টার, আর্টিকেটেড এরাইথেমা ব্লিস্টারিং ইনিশিয়ালি পেরিয়াম্বিলিকাল, এবং পুরুলিগো গেস্টেশনে সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টার হয় এবং এখানে এক্সক্লুডেড পেপিউল থাকে। আর প্লুরিটিক ফলিকুলাইটিস সাধারণত থার্ড ট্রাইমেস্টারে হয় এবং এখানে স্টেরাইল পাস্টিউল থাকে। এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই বক্সটা করতে হবে। যেমন হলো লাস্ট সিনারিও, a 58-year-old woman presents to the clinic with a chronic ulcer on her left lower leg that has been present for 3 months. She reports that the ulcer is painful, especially when she walks, and is located on the medial aspect of the lower leg, above ankle. এবং আপনারা দেখবেন যে আপনাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে, মানে ছবি দেওয়া আছে, সেই ছবিতে কোন আলসার কোথায় কোথায় হয়, ভেনাস আলসার কোথায় হয়, আর্টারিয়াল আলসার কোথায় হয়, তাই না? The wound has irregular borders and is shallow and is covered by yellowish slough. She also notices that the area around the ulcer is discolored with some redness and mild swelling. The patient has a history of varicose veins and frequent episodes of swollen legs. She has been diagnosed with hypertension with type 2 diabetes. She is a smoker and reports poor compliance with her medications. এবং আলসার দেখেন 3 to 2 centimeter, yellow slough at the base and superficial crusting around the edge. There is mild edema in the surrounding area, but the ulcer is not infected, but there is no pool or discharge. তাহলে এটা হচ্ছে লেগ আলসার, এটা হচ্ছে ভেনাস লেগ আলসারটা কি হয়, মোস্ট কমন টাইপ অফ ক্রনিক, মানে যেন বলে লোয়ার লেগ আলসার, এবং টিপিক্যালি কোথায় থাকে, অ্যারাউন্ড মিডিয়াল মেলিওলাস। আর একটা ভেনাস আলসার আছে, আমরা একটু দেখি ছবিগুলো। এই ছবিটা একটু খেয়াল করতে হবে, ঠিক আছে, কোথায় কোথায় আলসার গুলো আছে। দেখেন ভেনাস আলসারটা কই আছে দেখেন, এই যে এখানে এটা হচ্ছে ভেনাস আলসার, হ্যাঁ। তারপরে হচ্ছে এটা হলো ভাস্কুলাইটিস এখানে, তারপর এখানে হচ্ছে আর্টারিয়াল আলসার গুলো হয়। আর পায়ের যে সোলে তাই না, এখানে হচ্ছে নিউরোপ্যাথিক আলসার গুলো হয়। এই সাইড গুলো একটু মাথায় রাখলে আলসার গুলো ডায়াগনোসিস করাটা সোজা হয়। এবং লেগ আলসারের কজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখেন ভেনাস হাইপারটেনশন হতে পারে, আর্টারিয়াল ডিজিজে হতে পারে, যেমন বার্জার ডিজিজে লেগ আলসার। তারপরে স্মল ভ্যাসেল ডিজিজ, যেমন আমরা ডায়াবেটিস মেলাইটিস একটা পাইছিলাম, তাই না? ডায়াবেটিস মেলাইটিস, ভাস্কুলাইটিসে লেগ আলসার হয়। তারপরে হেমাটোলজিক্যালি সিকেল সেল ডিজিজে আমরা কিন্তু লেগ আলসার পাইছিলাম, ঠিক আছে। তারপরে ওয়ালরেস্টেন্স ম্যাক্রোগ্লোবিউলিমিয়া, তারপরে হচ্ছে তারপর মায়োলোমা, ডায়াবেটিস আছে, লেপ্রোসিতে পেতে পারি, সিফিলিসে পেতে পারি, কার্সিনোমা গুলোতে তো আছে, মেলানিক মেলানোমা, এগুলোতে। সুতরাং লেগ আলসারের কজ গুলা মনে রাখতে হবে। আর এখানে স্যাম্পল একটা কোশ্চেন দেয়া আছে, এটা exploration of how the skin contributes to but the sweating pools, the body from the তাহলে এভাবে জাস্ট সিঙ্গেল লাইন লাইক
পাশে থাকতেছে। ডিসকানেক্টেড হয়েছিলাম। রিক্যাপ একটু করে দিই তাহলে, ঠিক আছে? আমাকে ঠিক আছে। শোনা যাচ্ছে তো না? জি। আচ্ছা, তাহলে একটু রিক্যাপ করে আমি শেষ করে দিই যে এতক্ষণ কি কি বললাম সেই জিনিসগুলো। পেপুল থাকবে, এখানে থাকবে ডার্মোএপিডার্মাল শর্ট হতে পেরেন্টস থাকে। প্রেগন্যান্সি, পেমফিগয়েড গেস্টেশনে সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টার প্রোটিক গেস্টেশনে, আর থার্ড ট্রাইমেস্টারের সাথে স্টেরাইল পাস্টিউল যদি থাকে তখন সেটা হচ্ছে প্রোরিগো ফলিকুলাইটিস। একটা পেশেন্ট স্কিন লেশন নিয়ে আসতে, যদি এরকম তার সিমেট্রিক্যাল টেন্ডার ইউনিটেড ভাইরাসেস নোডুলস থাকে, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের হিস্ট্রি, সার্কোইটিসের হিস্ট্রি, তাহলে তার হতে পারে এরিথেমা নোডুলস। ক্রোনস ডিজিজের হিস্ট্রির সাথে আলসার ক্রিমিফর্ম প্যাটার্ন অফ রিভেসিলাইজেশন, তখন সেটা হবে পায়োডার্মা গ্যাংগ্রিনোসা। ডায়াবেটিস মেলাইটিসের একটা পেশেন্টের হিস্ট্রি আছে, শিন লেশন নিয়ে আসছে, ইয়েলো অ্যাট্রোফিক ওয়াক্সি প্লাক, তখন সেটা হবে নেক্রোবাইসিস লিপোইডিকা। স্কিন ডিজিজে স্ক্যাবিজের ক্ষেত্রে কি হয়, যদি লিনিয়ার বারো থাকে ক্যারেক্টারিস্টিক সাইটে, ওয়াইড স্প্রেড প্লুরিটাস থাকে, সেটা হচ্ছে স্ক্যাবিজ। আর পিটারোসিস ভার্সিকাল রোজিওস একটি ভালগারিসে হলমার্ক থেকে কমেডন, একটি কংগ্লোব্লাটা যেটা আমরা বলছিলাম কংগ্লোবেট, হবে। তারপর হচ্ছে নডিউল, হ্যাঁ, সিস্ট স্ক্যারিং, এই জিনিসগুলো থাকে। ফালমিনেন্সে সাধারণত অ্যাডোলেসেন্টদের হয় ট্রাঙ্ক ফিভার, এটা সাধারণত টিনেজ গার্ল, তাদের সেলফ ইনফ্লিকশনের হাইকাটিক ইলনেস থাকে, তাদের হতে পারে। পাস্টুলের কমেডন যদি হয় সেটা সেকেন্ডারি। রোজাসিয়াতে কি বলছিলাম, যে মিডল এজ ফেয়ার স্কিন ফিমেল সেন্ট্রাল ফেস ইনভলভমেন্ট, যদি ক্লাঞ্জেকশিয়া বা কোনো কমেডন থাকে না, তাহলে সেটা হচ্ছে রোজাসিয়া। আর গোল্ডেন ক্রাস্ট স্কিন লেশন টিপিক্যালি ফ্রম দা মোস্ট কমন কজ স্টাফাইলোকোকাস অরিয়াস, এটা হচ্ছে ইম্পেরিগো। তারপর এখান থেকে যেটা আমরা বলছিলাম, এরিথেমা নোডুসাম তো বললাম, পেইনফুল হবে, এন্টিরিয়র সারফেস অফ দ্য লেগে থাকবে। আর এরিথেমা মাল্টিফর্মি হচ্ছে টার্গেটয়েড বুলস, মানে টার্গেটয়েড বুলসাই লেশন সাথে ব্লিস্টার থাকবে। যদি এরিথেমা মাল্টিফর্মির সাথে টার্গেটয়েড বুলস আইয়ের সাথে যদি মিউকোসা ইনভলভমেন্ট হয় তখন স্টিভেন জনসন। তারপর স্কিন ডিজিজে দেখেন যে আমরা টক্সিক এপিডার্মাল নিক্রোলাইসিসের কথা বলছিলাম, সেটা হচ্ছে ট্যান। ট্যানের ক্ষেত্রে মিক্রোকোটিনাস ব্লিস্টার থাকে, এরিথেমেটাস টু ডাস্কি প্লাক থাকে, টার্গেটয়েড লেশন এবং ওকুলার ইউরেথ্রাল ইনভলভমেন্ট থাকে, ড্রাগের হিস্ট্রি থাকে। আর গ্রানুলোমা অ্যানুলারিতে হচ্ছে হলমার্ক হচ্ছে ডার্মাল গ্রানুলোমা। প্লাক সোরিয়াসিসের ক্ষেত্রে যেটা ওয়েল রিমার্কেটেড রেড স্ক্যালি প্যাচ থাকে এক্সটেন্সর সারফেসে, কিন্তু গাটের সোরিয়াসিস সাধারণত একটা স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশনের হিস্ট্রি দেয় এবং টিয়ার ড্রপ পেপুল অন দ্য ট্রাঙ্ক এন্ড লিম্বে থাকে। ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস আমরা বলছি একটা সিলিয়াক ডিজিজের হিস্ট্রি থাকে এবং সেখানে হচ্ছে গ্রানুলার আইজিএ পিপলিডার্মিসের জন্য হয় এবং সাধারণত এখানে ইচি ভেসিকুলার লেশন থাকে এক্সটেন্সর সারফেসে হতে পারে।
হাইড্রোজেন ব্যাস থাকবে, বায়োস ডিজিজ নিকোসিসের একটা রিলেশন থাকতে পারে, কেরাটোসিস, বায়োসিস, বায়োসাইটিক নেভাই, জেরোডার্মা পিগমেন্টোসাম, মার্জরিন আলসার। ওয়েবনার ফেনোমেনন কোথায় কোথায় পাওয়া যায়? সোরিয়াসিস, তারপর হচ্ছে ভিটিলিগো, ওয়ার্ডস, লাইকেন প্লানাস, মোলাস্কাম কন্টাজিওসাম। সেন্ট্রাল ফেস কোথায় কোথায় ইনভলভমেন্ট হয়? সেটা রোজাসিয়াতে হয়, হয়, তারপর সেবুরি ডার্মাটাইটিসে হয়, কেরাটোঅ্যাকান্থোমা এগুলোতে হয়। ইচিং কোথায় কোথায় থাকে? ডার্মাটাইটিস হার্পিফর্মিস, স্কেবি, স্পনসোলিক্স, এই জিনিসগুলো। এক্সটেনসর সারফেস কোথায় কোথায় হয়? সোরিয়াসিসে হয়, ডার্মাটাইটিস হার্পিফর্মিসে হয়, তারপরে হচ্ছে ইনভলভমেন্ট কোথায় কোথায় হয়? লাইকেন প্লানাস, এলজিমা, কোলাসিয়াম ফিগয়েড, ঠিক আছে। যেমন লাং কার্সিনোমাতে কিন্তু ডার্মাটোমায়োসাইটিস ইম্পর্টেন্ট। তারপরে গ্যাস্ট্রিক কার্সিনোমাতে অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স, এটা। সো কারো কোনো কোশ্চেন আছে কিনা? ডার্মাটোলজি নিয়ে কারো কোনো কিছু কোশ্চেন আছে কিনা? জিনিসগুলো পড়তে হবে, হ্যাঁ, পড়লে আপনি জাস্ট একটু, এই যে একটু বললাম এই কথাগুলো যদি বইয়ে পড়েন, আমার কথা হয়তো বা আপনাদের মনে পড়লে দেখবেন যে পড়াশোনাটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আমি আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।